এনসিটিবির হিসেবে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত প্রায় 40 কোটি বইয়ের মধ্যে 10 কোটি বই পৌঁছেছে প্রতিষ্ঠানে। চলতি মাসেই বাকি বইয়ের বড় অংশ শিক্ষার্থীরা পেয়ে যাবে আত্মবিশ্বাসী পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান। তবে এ বছরেই এসএসসির পুরো সিলেবাস শেষ করতে হবে, তাই প্রশ্ন উঠেছে দশম শ্রেণীর বই দেওয়া নিয়ে। এনসিটিবি বলছে সংক্ষিপ্ত করা হয়েছে দশম শ্রেণীর সিলেবাস। তবে কি সংক্ষিপ্ত পরিসরে শিখেই 2026 সালের এসএসসি পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা? বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। পাঠ্যপুস্তক বোর্ডের হিসেবে এখন পর্যন্ত মোট বইয়ের 1/4 পেয়েছে শিক্ষার্থীরা। তবে সব বই কবে নাগাদ দেওয়া যাবে এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ শিক্ষা উপদেষ্টারও। এই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া। আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এদিকে এনসিটিবি বলছে এখন পর্যন্ত বই গেছে প্রায় 10 কোটি। 116টির বেশি প্রেস কাজ করছে, তাই বেশিরভাগ বই দেওয়া যাবে এই মাসেই। জানুয়ারি মাসের মধ্যে আমরা সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আবারও বিভাগ বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক এবার কেবল দশম শ্রেণীতেই বিভাগ বিভাজন করে 6 কোটি 70 লাখ বই দেওয়া হবে। এক বছরে সিলেবাস শেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে এই শিক্ষার্থীদের। তাই প্রশ্ন উঠেছে, তাহলে দশম শ্রেণীর সব বই কবে হাতে যাবে আর কবে শেষ হবে সিলেবাস? আমরা সিলেবাস করেছি যাতে 2024-এ যে নবম শ্রেণীতে যে বইটি পড়েছে তার মধ্যে থেকে যে বিষয়গুলো 2025-এ যে বইটি পড়ছে তার মধ্যে যেগুলো কমন সেগুলো রেখেছি তাদের বার্ষিক পরীক্ষার জন্য, যাতে এইটা তারা ক্যারি করতে পারে। হ্যাঁ, এবং তাদের জন্য আমরা প্রশ্নের ধরন ঠিক করেছি, তাদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করেছি। সংক্ষিপ্ত সিলেবাস হলে সেখানে আগের শ্রেণীর সাথে সমন্বয় রাখাটা জরুরি। সেই সাথে 2026 সালের এসএসসি পরীক্ষার তারিখ এখনই নির্ধারণ করতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। 26-এর পরীক্ষার ডেট ডিক্লেয়ার করতে হবে। শুধু একটা পরীক্ষার ডেট ডিক্লেয়ার হবে না, এখানে ট্র্যাক করতে হবে যে তার ওই প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে হবে টেস্ট পরীক্ষাটা কখন নিবে একসাথে 30 পরীক্ষা। আমার আদৌ কি 30 বা টেস্ট একটা কিছু দরকার আছে কিনা ভাবতে হবে। আমাকে স্পেস দিতে হবে যাতে যে কারিকুলামটা করা হচ্ছে বা করা হবে হয়েছে বা হচ্ছে সংক্ষিপ্ত বলতেছি আমরা, সেই কারিকুলামটা হইতে হবে খুবই দক্ষতার একটা ব্যাপার থাকতে হবে এখানে। যতটুকু সময় পাবে শিক্ষার্থীরা সেই সময় সঠিক ব্যবহারের উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন এই শিক্ষক। শারমিন নীরা, 71, ঢাকা।